আমাদের মাঝে চলে এসেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই কারণে খুব সংক্ষেপে দুটো কথা বলেই আমার কথা বলা শেষ করব। এই জায়গাতে আমরা এসেছিলাম ভাটারার মানুষের সাথে কথা বলতে, স্বৈরাচার হাসিনার শাসন আমলে আমাদেরকে এখানে দাঁড়াতেই দেওয়া হয়নি, আমাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীবকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছিল। আমাদের সামনে এখানে আব্দুল মতিন কামরুল আছেন, তিনি আহত হয়েছিলেন সেদিন। মাহমুদুর রহমান মান্না সহ জাতীয় নেতৃবৃন্দ সেদিন এই ভাটারা এসেছিলেন ভাটারাবাসীর সাথে সেই দুঃশাসনের নিপীড়ন নির্যাতনের সময়টাকে ভাগাভাগি করবার জন্য, মানুষের সাথে একাত্মতা প্রকাশ করবার জন্য। কিন্তু সেদিন স্বৈরাচার হাসিনার পেটোয়া বাহিনী, তখনকার পুলিশ লীগ আর তার সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নামের সন্ত্রাসী ক্যাডাররা তার হামলা চালিয়েছিল মাহমুদুর রহমান মান্নার মতো নেতার উপরে, যার সাথে বাংলাদেশের জন্মের ইতিহাস জড়িত, বাংলাদেশের রাজনীতির ইতিহাস জড়িত। সেই জাতীয় নেতৃবৃন্দের উপরে তখন তারা হামলা চালিয়েছিল। এবং সেদিন আজকের এই জনসভার সভাপতি জনাব আনিসুর রহমান খসরু বলেছিলেন, এখানেই আমরা, ঠিক এই জায়গাতেই আমরা আবার ফিরে আসব, আবার জনসভা করব। মাহমুদুর রহমান মান্নাও বলেছিলেন, যত হামলাই হোক না কেন আমরা ফিরে আসব। কিন্তু আমরা যখন ফিরে এসেছি তখন তারা সবাই পালিয়ে গেছে। আজকে আমরা ঠিকই আছি, কিন্তু তারা নাই। এভাবেই এই দেশ থেকে স্বৈরাচার, নিপীড়ক, নির্যাতকদের আমরা বিতাড়িত করব, নতুন করে যাতে কোনো স্বৈরাচারের জন্ম এই দেশে না হয়। এই কারণেই একটা গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই করে যাচ্ছি আমরা। নতুন করে কেউ যদি আবার দখলবাজি, চাঁদাবাজি, হাটবাজার দখল করতে শুরু করে, আমরা আবার তাদের বিরুদ্ধেও একইভাবে লড়াই চালিয়ে যাব। এবং সেদিন তারাও হয়তো আমাদের উপরে হামলা চালাতে আসবে, কিন্তু একটা সময় আসবে যখন হাসিনার মতো তাদেরকেও পালিয়ে যেতে হবে, কিন্তু আমরা আবারও ফিরে আসব। ভালো থাকবেন, খোদা হাফেজ।